রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই পদে নতুন নিয়োগের জন্য বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারকে 3টি নাম পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের কড়া নির্দেশ। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয় রাজীবকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একটা সময় কলকাতা পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি। সেই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ঠিক হয়েছিল আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন। কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়েছিলেন রাজীব। 2013 সালে সারদা অর্থলগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে রাজ্য। সিটের দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। 2013 সালে সারদা কাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমানে তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি। কিন্তু 2019 সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তার বিরুদ্ধে সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীবকে। সেই বছরের ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সিবিআই দাবি করে সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা সহ সমস্ত অর্থলগ্নি সংস্থার টাকা ও সুবিধা কারা ভোগ করেছিলেন সেই বিষয়ে তদন্ত করতে হচ্ছে। এই ব্যাপারে রাজীব কুমার কোনো সহযোগিতা করেননি। একটা সময় এই সারদা তদন্তে শিলংয়ে রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। রাজীব সম্প্রতি উত্তপ্ত সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি এই রাজীব কুমার। লঞ্চ থেকে নেমে টোটোয় চড়ে সন্দেশখালি থানায় পৌঁছান তিনি। তার সঙ্গেই ছিলেন এডিজি সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান।